দ্রুত সময়ের মধ্যে সকল মন্ত্রণালয়কে কার্যকর করার নির্দেশ দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। দুপুরে সরকারি বাসভবন যমুনায় তার অধীনে থাকা ২৫টি মন্ত্রণালয়ের সচিবদের সঙ্গে বৈঠকে এই নির্দেশনা দেন তিনি। তারুণ্যের শক্তিকে কাজে লাগিয়ে সামনে এগিয়ে চলার পরামর্শ দেন প্রধান উপদেষ্টা। মারুফ রেজা রিপোর্ট। অন্তর্বর্তীকালীন সরকার প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণের পর তার অধীনে থাকা ২৫ মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব আর সচিবদের সঙ্গে বৈঠক করেন ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রায় ২ ঘন্টার বৈঠকে সরকারের নানা পরিকল্পনা বাস্তবায়নে বিভিন্ন দিক নির্দেশনা দেন তিনি। বৈঠক পরবর্তী সংবাদ সম্মেলনে সচিবালয়ে সেই বিষয়গুলো তুলে ধরেন জনপ্রশাসন সচিব। বিদ্যুৎ, জ্বালানি, বন্দর এবং রেল এই সকল বিষয়গুলোকে দ্রুত ফাংশনাল করার জন্য তিনি নির্দেশনা দিয়েছেন এবং যেগুলো জরুরি এই মুহূর্তে আছে, একটা ৭ দিনের মতো একটা বিষয় আছে যে ৭ দিনের মধ্যে যতগুলো বেশি জরুরি আছে যেগুলো ওনার কাছে উপস্থাপন করার মতো, যেগুলো উপস্থাপন করতেই হবে সেই বিষয়গুলো ওনাকে সরাসরি যেন উপস্থাপন করা হয়। অগ্রাধিকার ভিত্তিতে কাজের পাশাপাশি তারুণ্যের শক্তিকে কাজে লাগানোর পরামর্শও দেন প্রধান উপদেষ্টা। যে মহৎ উদ্দেশ্য নিয়ে যে পরিবর্তন, সেই উদ্দেশ্য সাধন হয় এবং উদ্দেশ্যকে আরও বেগবান করে সামনে এগিয়ে নিয়ে যাওয়া যায় সেই বিষয়ে তিনি নির্দেশনা দিয়েছেন। আরেকটা বিষয় হচ্ছে তিনি তারুণ্যের শক্তির উপরে আলোকপাত করেছেন এবং সেখানে বলেছেন যে তারুণ্যের শক্তির মাধ্যমে যে পরিবর্তনটা আসছে এর মাধ্যমে একটা সুযোগ তৈরি হয়েছে, তো আমরা যেন এই সুযোগটাকে কাজে লাগাই। প্রধান উপদেষ্টার অধীনে ২৭টি মন্ত্রণালয় আর বিভাগ থাকলেও পরবর্তীতে নতুন ২ উপদেষ্টাকে প্রাথমিক ও গণশিক্ষা এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়। মারুফ রেজা, টিভি, ঢাকা।